আপনার বা আপনার মা-বাবা বা ঘরের মুরুব্বি বা আত্মীয়স্বজনদের মধ্যে হয়তো ডায়াবেটিসের এমন কিছু লক্ষণ আছে, যেগুলো আপনি বা আপনারা হয়তো উপেক্ষা করে যাচ্ছেন। প্রতি ৪ জন ডায়াবেটিক রোগীর একজন জানেনই না যে তার ডায়াবেটিস আছে। আজকের এই ভিডিও দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন কোন লক্ষণগুলো দেখলে এখনই সাবধান হয়ে যেতে হবে। প্রথমেই বুঝি আসলে ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস হলো এমন একটা অবস্থা যেখানে আপনার শরীর রক্তের চিনি নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণত ইনসুলিন হরমোন রক্ত থেকে চিনিটা কোষের ভেতরে নিয়ে যায়। পরে ওই চিনি থেকে কোষ শক্তি তৈরি করে। কিন্তু ডায়াবেটিসে এই ইনসুলিনই তৈরি হয় না, অথবা আপনার কোষগুলো ইনসুলিনের কথা শোনে না। ফলে রক্তের মধ্যে চিনি জমতে শুরু করে এবং রক্তনালী, স্নায়ু বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। লক্ষণগুলোর মধ্যে যা দেখবেন যে আপনার বারবার প্রস্রাব হবে, এমনকি রাতে ঘুম থেকে উঠে বারবার টয়লেটে যাওয়া লাগবে। এটা হয় কারণ রক্তে অতিরিক্ত চিনি কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বের হওয়ার চেষ্টা করে, আর সেই সাথে শরীর থেকে পানিও বের করে নিয়ে যায়। কিছু ত্বকের পরিবর্তন দেখতে পারেন। একটা আয়না নিয়ে আপনার ঘাড়ের পেছনে, বগলে আর কুঁচকিতে দেখুন। এরকম কালচে মখমলের মতো দাগ দেখা গেলে এটাকে বলা হয় অ্যাখান্থোসিস নাইগ্রিক্যান্স। এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। আর ছোট, ছোট চামড়ার ট্যাগও ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে। আপনার হাত দুটোকে এভাবে প্রার্থনার মতো করে রাখুন। যদি আঙ্গুলগুলো সম্পূর্ণ সোজা না হয় বা হাতের তালু পুরোপুরি না লাগে, তাহলে এটা ডায়াবেটিক স্টিফ হ্যান্ড সিনড্রোমের লক্ষণ হতে পারে। অতিরিক্ত চিনি টেন্ডনে জমে টেন্ডনগুলো শক্ত করে ফেলে। বাতের কারণে অনেক সময় এমনটা হতে পারে। এছাড়া চিনি আপনার আঙ্গুলের টেন্ডনে জমে আঙ্গুলগুলোকে ফুলিয়ে দেয়। আঙ্গুলগুলো বাঁকা হয়ে আটকে যায়। আর সোজা করার সময় কট করে একটা শব্দ হয়। কাঁধের জয়েন্টেও অনেক সময় একই রকমের সমস্যা হয়। প্রচণ্ড ব্যথা হয় আর শক্ত হয়ে যায়। নাড়াতে চাড়াতে যান বের হওয়ার অবস্থা হয়ে যায়। এছাড়া ঘন ঘন ইনফেকশন হতে পারে। ডায়াবেটিস রোগীদের বিভিন্ন চর্মরোগ, ছত্রাকের সংক্রমণ অথবা প্রস্রাবে ইনফেকশন হতে পারে। রক্তে যে অতিরিক্ত চিনি থাকে তা আসলে জীবাণুদের খাবার যোগায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়। রক্তের অতিরিক্ত চিনি স্নায়ুর জন্য বিষের মতো কাজ করে। প্রথমে হাত পায়ে ঝিনঝিন, অবশ ভাব, ব্যথা এগুলো শুরু হয়। বিপজ্জনক হলো শেষ দিকে অনেক সময় একেবারে হাত পায়ের অনুভূতি চলেই যায়। এছাড়া অনেক সময় পায়ের জটিল পরিবর্তন দেখা যায়, যেটাকে সার্কো ফুট বলে। যখন পায়ে কিছু অনুভব করতে পারেন না, তখন আপনার হাঁটার ধরন পাল্টে যায়। অজান্তেই পায়ের হাড়ে ছোট ছোট ফাটল ধরে, কিন্তু নার্ভ ড্যামেজ হয় আপনি ব্যথা অনুভব করেন না। ফলে আপনি এভাবেই হাঁটতে থাকেন। এতে পায়ের আকৃতি সম্পূর্ণ পাল্টে যায়। পায়ের তলার যে গর্তটা ছিল সেটা নষ্ট হয়ে পায়ের তলার নৌকার তলার মতো হয়ে যায়। মাত্র ১০ মাসে একটা স্বাভাবিক পা কতটা ভয়ানক পরিবর্তন হতে পারে, তার এক্স-রে দেখলে আপনিও অবাক হবেন। সার্জারি ওয়ার্ডে প্রায় সময় রোগী দেখি পায়ে মারাত্মক ইনফেকশন নিয়ে ভর্তি। পাটা কেটে ফেলতে হবে। এটাও কিন্তু ডায়াবেটিসের কারণে। তাদের পায়ে ঘরের ফ্লোরে পড়ে থাকা পিন, মাছের কাঁটা, স্টেপলারের পিন এগুলো ঢুকে যায়। নিউরোপ্যাথির কারণে তারা ব্যথাও পান না যখন ঢুকে। তাই চেক করে যেটা বের করবে তাও হয় না। এমনকি মারাত্মক ইনফেকশন হওয়া পর্যন্ত তারা টেরই পায় না। খুবই মারাত্মক সমস্যা এটা। এজন্য ডায়াবেটিক রোগীরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় পায়ের দিকে তাকাতে হবে। কোনো কাটা, ফোস্কা বা পরিবর্তন আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। সামান্য ১০ সেকেন্ডের এই চেক আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। অনেক সময় ডায়াবেটিস রোগীদের হজমের সমস্যা হয়। পেটের নার্ভের ক্ষতি হলে খাবার হজম ধীরগতির হয়ে যায়। এতে পেট ফাঁপা, বমি বমি ভাব আর রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে যায়। শুনতে ভয়ানক লাগছে, কিন্তু ভালো খবর হলো এই সবগুলোই প্রতিরোধ করা যায়। নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, ওজন নিয়ন্ত্রণে রাখা আর ধূমপান ছাড়া। আর ডায়াবেটিস ধরা পড়লে নিয়মিত ওষুধ খাওয়া আর রক্তের চিনি পরীক্ষা করা বাঞ্ছনীয়। এসব লক্ষণ দেখলেই যে ডায়াবেটিস আছে তা নয়, কিন্তু আপনার চিকিৎসকের কাছে যাওয়ার সময় হয়েছে। ৩৫ বছরের পর প্রতি ৩ বছর অন্তর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস টেস্ট করাতে হবে। আর যদি এই লক্ষণগুলোর কোনোটা থাকে, তাহলে আজই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও জানতে আমাদের পেজে ফলো করুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।